সবাইকে আসসালামু আলাইকুম। বাহিরে প্রচণ্ড গরম, সামনে মাহে রমজান। সবার জন্য রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজ আপনাদের বানিয়ে দেখাবো 6 ধরনের শরবত, যা আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিবে। আমার চ্যানেলে আরও অনেক ধরনের শরবতের রেসিপি আছে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে এক নজর দেখে নিতে পারবেন। প্রথমেই আপনাদের বানিয়ে দেখাবো মালটার শরবত। প্রথমে আমি একটা মালটার রস বের করে নিব। আজকে আমি 1 গ্লাস অনুপাতে মালটার রস বের করে নিব। আপনি যদি বেশি করে শরবত বানান, সেক্ষেত্রে মালটার পরিমাণটাও বেশি করে নিতে হবে। মালটার রসটা আমার বের করা হয়ে গেছে। এবার আমি শরবত বানানোর জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। মালটা যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ, এতে শরবতে একটা চটপটা টেস্ট চলে আসবে। এবার চিনিটা খুব ভালো করে মালটার রসের সাথে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে লেবুর রসটা সংরক্ষণ করেছিলাম, আপনি চাইলে এখানে ফ্রেশ লেবুর রসটা ব্যবহার করতে পারবেন। এখানে 1 টেবিল চামচ লেবুর রস আছে। মালটা যদি টক হয় তাহলে লেবুর রসটা আপনি স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি বরফ কুচি। যে কোনো শরবত ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার এর মাঝে আমি মালটার রসটা দিয়ে দিচ্ছি। আপনি যদি শরবত একটু পাতলা খেতে চান তাহলে সামান্য ঠান্ডা পানি মিশিয়ে নেবেন। সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার মালটার শরবত। এবার দ্বিতীয় শরবত বানিয়ে দেখাবো জিরার শরবত। জিরার শরবত বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, যেটা অবশ্যই ভাজা হতে হবে, তাহলে শরবতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা চটপটা টেস্ট আসবে। লেবুর রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি বরফ কুচি। এবার বরফের মাঝে দিয়ে দিব জিরার শরবত, অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। বাস তৈরি হয়ে গেল খুবই মজার জিরার শরবত। এবার বানিয়ে দেখাবো পুদিনা পাতার শরবত। পুদিনা পাতার শরবতের জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতাগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। আজকে আমি চটপটা পুদিনা শরবত বানিয়ে দেখাবো। দিয়ে দিব 2টা কাঁচামরিচ। এই শরবতটা টক ঝাল মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। এই বিট লবণটা দেওয়ার জন্য কিন্তু চটপটা একটা টেস্ট চলে আসবে। দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি। আমি এখানে চিনিটা ব্যবহার করিনি, আপনি চাইলে এই পর্যায়ে চিনিটা ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ ব্লেন্ড করে নিলাম। এবার ছেঁকে নিব, কারণ ধনেপাতা আর কাঁচামরিচের ছোট ছোট টুকরা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য এই শরবতটা ছেঁকে তারপর পরিবেশন করবেন। পুদিনা পাতার শরবতটা আমি ছেঁকে নিয়েছি। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। শরবত কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার চিনিটাকে খুব ভালো করে শরবতের সাথে মিশিয়ে নিব। পরিবেশনের আগে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি বরফ কুচি। এবার দিয়ে দিব পুদিনা পাতার শরবত। ব্যাস তৈরি হয়ে গেল পুদিনা পাতার চটপটে শরবত। এবার বানিয়ে দেখাবো চিয়া সিড শরবত। চিয়া সিডস আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যে কোনো সুপার মার্কেটে সুপার শপে যেয়ে আপনি খোঁজ করলে এই চিয়া সিডসটা পেয়ে যাবেন। এটা হচ্ছে চিয়া সিডস। আপনি চিয়া সিডস না থাকলে এর পরিবর্তে তোকমা দানাটাও ব্যবহার করতে পারবেন। নিয়ে নিলাম 3 চা চামচ পরিমাণ চিয়া সিডস। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। চিয়া সিডস ভিজিয়ে রাখলে তোকমা দানার মতো কিছুটা ফুলে, তবে তোকমা দানার মতো অত বেশি ফুলবে না। এবার এর মাঝে দিয়ে দিব লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে 3-4 মিনিট রেখে দিবেন, তারপর পরিবেশন করবেন খুবই মজার চিয়া সিডস শরবত। প্রথমেই পরিবেশনের আগে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি বরফ, এর উপরে ঢেলে দিচ্ছি চিয়া সিডস শরবত। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার চিয়া সিডস শরবত। এবার বানিয়ে দেখাবো আইস টি। প্রচণ্ড গরমে আমাদের শরীরকে সতেজ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইস টি। আইস টি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ চা পাতা। এবার দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি 1/2 গ্লাস পরিমাণ।
গরম পানি দেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রার পানি দিতে হবে। এবার চা পাতাটা পানির সাথে খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর চা পাতা কিছুটা কালার ছাড়বে। আমি চা পাতাটা 1.5 ঘন্টা পরে ছেঁকে নিয়েছি। এবার আমি শরবতটা বানাবো। প্রথমেই দিয়ে দিব চিনি 2 টেবিল চামচ পরিমাণ। আপনি আপনার টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার দিয়ে দিব ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ। আইস টি যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই ভালো লাগে। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। পরিবেশনের আগে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি বরফ কুচি। দেখলেন তো কত অল্প উপকরণে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আইস টি। বাজার থেকে আমাদের অনেক দামি আইস টি কিনে খেতে হয়, এখন থেকে ঘরেই বানিয়ে নেবেন। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খুবই মজার আইস টি। এবার আপনাদের বানিয়ে দেখাবো 6 নম্বর শরবত। 6 নম্বর শরবতে বানিয়ে দেখাবো কলার শরবত। এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। কলার শরবত বানানোর জন্য প্রথমে ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের সাগর কলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। কলাটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি হতে পারে। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি 1 গ্লাস অনুপাতে শরবতটা বানাচ্ছি। আপনি যদি বেশি করে শরবত বানান তাহলে সেই অনুপাতে প্রত্যেকটা উপকরণ বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ। আমি এখানে 2 গ্লাস দুধ জাল করে 1 গ্লাস করে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার কলার শরবত। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খুবই মজার বানানা মিল্কশেক। দুধটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে বরফ কুচি দিইনি, আপনি চাইলে বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার 6 ধরনের শরবত। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।